রথযাত্রা মহোৎসব 2026-এ কবে, কি করবেন এবং মাহাত্ম্য কথা। নমস্কার প্রিয় দর্শকবৃন্দু, ভগবানী ভরসা চ্যানেল থেকে নতুন পর্বে আপনাদের সুস্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা পবিত্র রথযাত্রা মহা উৎসবের মাহাত্ম্য, এর আধ্যাত্মিক তাৎপর্য এবং কিভাবে ভক্তি ভরে এই মহা উৎসব পালন করা উচিত সে বিষয়ে আলোচনা করব। 2026 সালে রথযাত্রা মহা উৎসব অনুষ্ঠিত হবে 16 জুলাই বৃহস্পতিবার, আর 25 জুলাই পালিত হবে উল্টো রথ। শাস্ত্রে রথযাত্রার মাহাত্ম্য অপরিসীম। ইস্কন পুরাণেও বলা হয়েছে, রথে তু বামন দৃষ্ট পুনর্জন্ম ন বিদ্যৈতে, অর্থাৎ রথে উপবিষ্ট ভগবান শ্রী জগন্নাথ দেবকে ভক্তি ভরে দর্শন করলে পুনর্জন্মের বন্ধন থেকে মুক্তি লাভ হয়। তাই আমরা যারা এই দুর্লভ মনুষ্যত্ব জন্ম লাভ করছি, তাদের উচিত এই পবিত্র সুযোগকে সার্থক করা। ভগবান শ্রী জগন্নাথ কখনোই না কৃপাময় ও দয়ালু। কলিযুগের প্রভাবে মানুষ সংসারের নানান বাস্তবতার মন্দিরে যেতে পারেন না, ভগবানের দর্শনও অনেক সময় লাভ করতে পারেন না। কিন্তু ভগবান তার অসীম করুণার নিজেই মন্দির থেকে বেরিয়ে রাজপথে আগমন করেন, যাতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ তার দর্শন ও কৃপা লাভ করতে পারে। প্রতি বছর এই রথযাত্রা মহা উৎসবে তিনি সকলের কল্যাণের জন্য রাজপথে অবতীর্ণ হন। তাই আমাদের প্রত্যেকের উচিত ভগবানের বিশেষ কৃপা লাভের আশায় রথযাত্রা মহা উৎসবে অংশগ্রহণ করা। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির ও শ্রীকৃষ্ণের সংলাপে উল্লেখ রয়েছে যে, ভগবান যখন রথে আরোহণ করেন, যে পথে গমন করেন এবং যে সব স্থান দর্শন করেন, সেই সমস্ত স্থান স্বর্গময় পবিত্র হয়ে ওঠে। কারণ যিনি সমগ্র বিশ্ব জগতের পালনকর্তা, যিনি সকল জীবের আশ্রয়, তার পদস্পর্শ ও দৃষ্টিতে সেই ভূমি পবিত্র হয়ে যায়। শাস্ত্রে আরো বলা হয়েছে, যারা ভক্তি ভরে রথের সঙ্গে সঙ্গে চলেন, রথের অগ্রে বা পশ্চাতে অনুগমন করেন, তারা মহান পুণ্য লাভ করেন। আবার যে ব্যক্তি বিদ্যা ও আচার নিয়ে অহংকার করে কিন্তু ভগবানের এই মহা উৎসবে অংশগ্রহণ করে না, তার এই অহংকারের কোনো মূল্য থাকে না। ভবিষ্যৎ পুরাণে এই বিষয়ে গভীর শিক্ষা প্রদান করা হয়েছে। ভক্তি ও ভগবানের সান্নিধ্যেই জীবনের প্রকৃত সম্পদ। তাই অহংকার ত্যাগ করে আন্তরিক ভক্তি ভরে সকলেই রথযাত্রা মহা উৎসব অংশগ্রহণ করাই উচিত। অনেকে ভাবেন যে গর্ভবতী মা, অসুস্থ ব্যক্তি কিংবা যার পরিবারের সদ্য জন্ম বা প্রয়াণ হয়েছেন, তারা কি রথযাত্রা অংশগ্রহণ নিতে পারবেন? ভগবান শ্রী জগন্নাথ সকলের নাথ, তার দর্শনের ক্ষেত্রে কোনো ভেদাভেদ নেই। তাই প্রত্যেকেই নিজের সামর্থ্য ও পরিস্থিতি অনুযায়ী রথযাত্রায় অংশগ্রহণ করতে পারেন এবং ভগবানের দর্শন লাভ করতে পারেন। বিশেষ করে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে নিরাপদের বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। রথযাত্রায় লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়, তাই ভিড়ের মধ্যে না গিয়ে নিরাপদ দূরত্ব দাঁড়িয়ে ভগবানকে প্রণাম করা উত্তম। চাইলে দূর থেকেও রথের সঙ্গে কিছুটা পথ অনুগমন করে যেতে পারে, এতে ভগবানের কৃপা লাভে কোনো বাধা নেই। অন্যান্য ভক্তরা নিরাপদভাবে রথের রশ্মি স্পর্শ করে ভগবানের সেবায় অংশগ্রহণ করতে পারে। তবে প্রত্যেকেরই উচিত শৃঙ্খলা বজায় রেখে এবং অন্যের নিরাপত্তার কথা বিবেচনা করে এই মহা উৎসব অংশ নেওয়া। যেখানে স্বয়ং ভগবান শ্রী জগন্নাথ সকল জীবের কল্যাণের জন্য নিজেই রাজপথে অবতীর্ণ হন, সেখানে তার দর্শন ও কৃপা লাভের এই মহা সুযোগ যেন আমরা কোনোভাবেই হাতছাড়া না করি। আন্তরিক ভক্তি, শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে রথযাত্রা উৎসব অংশগ্রহণ করি আমরা।
ভগবানের শ্রী জগন্নাথ দেবের দর্শনে সর্বদা মঙ্গলই নিহিত রয়েছে। তাই অনেকের মনে যদি প্রশ্ন থাকে গর্ভবতী অবস্থায় রথযাত্রা অংশগ্রহণ করলে সন্তানের কোনো অমঙ্গল হবে কিনা, তবে উত্তর হলো কখনোই নয়। বরং যিনি পরম মঙ্গলময় তার দর্শন ও আশীর্বাদে সন্তানের জীবনে শুভ ফলই বয়ে আনে। ভগবানের কৃপা সে ভক্তিময় জীবনের পথে এগিয়ে যেতে পারে। তাই কোনো প্রকার দ্বিধা না রেখে সকলেই নিজের সামর্থ্য অনুযায়ী রথযাত্রার মহা উৎসবে অংশগ্রহণ করতে পারে। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি যত বড় পাপী হোক না কেন, যদি ভক্তি ভরে রথযাত্রায় অংশগ্রহণ করে তবে সে ভগবানের কৃপায় সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করতে পারে। বিশেষ করে নারী জাতীয় জন্যও রথযাত্রার মাহাত্ম্য শাস্ত্রে বর্ণিত হয়েছে। বলা হয়েছে, যে নারী ভক্তি ভরে রথযাত্রায় অংশগ্রহণ করেন তিনি নিজ মোক্ষ লাভের অধিকারিণী হন এবং ভগবানের কৃপায় তার পিতৃকুল, মাতৃকুল ও শ্বশুরকুল এই 3 কুলের কল্যাণের জন্য প্রার্থনা করার মহান সুযোগ লাভ করে। ভগবান নারীদের প্রতি কত অসীম কৃপা বর্ষণ করেছে তা এই বর্ণনা থেকেই উপলব্ধি করা যায়। তাই সকল মায়েদের প্রতি বিনীত অনুরোধ রইল, এই পবিত্র সুযোগের গ্রহণ করুন। রথযাত্রায় অংশগ্রহণ করে আন্তরিকভাবে প্রার্থনা করুন যেন আপনার পিতৃকুল, মাতৃকুল ও শ্বশুরকুলের সকলেই ভগবানের ভক্তি লাভ করেন এবং একদিন ভগবান গমন করার যোগ্যতা অর্জন করতে পারে। রথযাত্রার আরেকটি বিশেষ মাহাত্ম্য হলো ভগবানের রথ ও রথের রশি। ভগবান বলদেবের রথের নাম হলো তালধ্বজ, দেবী সুভদ্রার রথের নাম হলো দর্পদলন বা দেবদলন এবং ভগবান শ্রী জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দীঘোষ। প্রতিটি রথের নিজস্ব বৈশিষ্ট্য ও মাহাত্ম্য রয়েছে যা শাস্ত্রে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, ভক্তি ভরে রথের রশ্মি স্পর্শ করে যত দূর অগ্রসর করা যায় সেই প্রতিটি পদক্ষেপেই মহাপুণ্যদায়ক। ভগবানের সেবার উদ্দেশ্য রথ টানার এই সৌভাগ্য অসীম আধ্যাত্মিক কল্যাণ বয়ে আনে। একজন ভক্ত যত পথ রথের রশি ধরে অগ্রসর হন প্রতিটি পদেই তিনি মহান পুণ্য লাভ করেন। রথযাত্রার দিন ভগবান শ্রী জগন্নাথ নীলচল থেকে সুন্দরচল অর্থাৎ গুন্ডিচা মন্দিরে গ্রহণ করেন। আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে অনুষ্ঠিত হয় এবং মহা উৎসব ভক্তদের জন্য এক অন্যান্য আনন্দের উৎসব। ভগবান নিজেই সকল ভক্তকে কৃপা করার জন্য রথে আরোহণ করে রাজপথে আগমন করেন। শাস্ত্রে আরো বর্ণিত হয়েছে, যে ব্যক্তি ভক্তি ভরে ভগবানের এই রথযাত্রা আনন্দে অংশগ্রহণ করেন তার অগণিত পুণ্য সঞ্চিত হয় এবং দীর্ঘকাল নরক ভোগ থেকে মুক্ত থাকার আশীর্বাদ লাভ করেন। রথযাত্রার মাহাত্ম্য সম্পর্কে ভবিষ্যৎ পুরাণ ও শ্রীমদ্গীতার বিস্তৃত আলোচনা। যারা শাস্ত্র মতে রথযাত্রা মহা উৎসবে আমাদের কিভাবে অংশগ্রহণ করা উচিত সে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন। ভগবান শ্রী জগন্নাথ যখন রথে আরোহণ করে রাজপথে অগ্রসর হন তখন ভক্তি ভরে তার দর্শন, আরতি ও অর্চনা করা অত্যন্ত পুণ্যদায়ক। শাস্ত্রে বর্ণিত হয়েছে, সেই সময় আন্তরিক ভক্তি ভরে ভগবানের আরতি ও সেবা করলে জীব পাপ মুক্ত হয় এবং ভগবদ্ধামের পথ সুগম করতে পারে। রথযাত্রায় গিয়ে প্রথমে ভগবানকে প্রণাম করুন, আন্তরিকভাবে তার চরণে প্রার্থনা নিবেদন করুন এবং সেই সুযোগ থাকলে রথের সঙ্গে ভক্তি ভরে কিছুটা পথ অনুগমন করুন। ভক্তরা চাইলে ভগবান শ্রী জগন্নাথ দেবের প্রিয় ফল যেমন কাঁঠাল, কলা, আম সহ বিভিন্ন ফল নিবেদন করতে পারেন। তবে ফল বা নৈবেদ্য কখনোই রথের দিকে ছুটতে দেবেন না। সেগুলো ভক্তি ভরে রথে উপস্থিত সেবায়েত বা পূজারীদের হাতে তুলে দিন। এছাড়া মাটির প্রদীপ বা উপযুক্ত পাত্রে ভক্তি ভরে আরতি করতে পারেন এবং
ভগবানের সেবার নিয়ে নিজেকে নিয়োজিত করতে পারেন। রথযাত্রার দিন মঙ্গল আরতির অংশগ্রহণ করা, পবিত্র স্নান করা, অধিক পরিমাণে হরিনাম সংকীর্তন করা এবং নিরামিষ আহার বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। রথযাত্রার সময় যতটা সম্ভব আমিষ আহার পরিহার করুন। বিশেষ করে রথযাত্রার আগের দিন থেকে উল্টো রথের পরবর্তী শয়ন একাদশী পর্যন্ত নিরামিষ আহার ও কৃষ্ণ প্রসাদ গ্রহণের চেষ্টা করুন। রথযাত্রার আগের দিন হলো সেই দিন ভগবান শ্রী জগন্নাথের দর্শনের বিশেষ সুযোগ থাকে। স্নান যাত্রার পর অনবাসনের কালের কারণে প্রায় 15 দিন সাধারণত ভক্তদের দর্শন বন্ধ করা থাকে। তাই এই সময় বেশি বেশি হরিনাম জপ করুন, হরিনাম সংকীর্তন করুন এবং শাস্ত্র অধ্যয়নে মনোনিবেশ করুন। ভগবদ গীতা এবং ভগবানের শ্রী জগন্নাথের লীলা মাহাত্ম্য বিষয়ক গ্রন্থ পাঠ করতে পারেন। এছাড়া জগন্নাথের অষ্টকম্ম ও জগন্নাথ স্তব প্রভৃতি স্তোত্র পাঠ ও কীর্তন করার অত্যন্ত কল্যাণকর। ভগবানের চরণে তুলসী পাতা পুষ্প নিবেদন করুন, মন্দির প্রদক্ষিণ করুন, ধ্যান করুন এবং ভক্তি ভরে আরতি ও ভোগ নিবেদন করুন। ভগবান শ্রী জগন্নাথ নানাবিধ নৈবেদ্য গ্রহণের বিশেষভাবে প্রসন্ন হয়। তাই বাড়িতে পায়েস, পিঠাপুলি, বিভিন্ন ব্যঞ্জন ও ফলমূল ও অন্যান্য ভক্তি ভরে খাদ্য প্রস্তুত করে ভোগ নিবেদন করতে পারেন। এরপর সেই মহাপ্রসাদ পরিবার, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে বিতরণ করলে ভগবানের কৃপা আরো প্রসারিত হয়। রথযাত্রার পূর্বে শয়ন একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাসাধ্য নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করার চেষ্টা করুন। আজ যদি ভগবান শ্রী জগন্নাথ দেবের অসীম কৃপা আপনাদের সকলের জীবনে বর্ষিত হোক। প্রভুর চরণে আপনাদের একান্ত প্রার্থনা করে যে তিনি যেন আপনাদের ও আপনাদের পরিবারের সকলের সুস্থ, সুখী, শান্তিময় ও ভক্তিময় জীবনে দান করেন। সকলের হৃদয়ে শ্রীহরির প্রতি অটল বিশ্বাস, ভক্তি ও প্রেম জাগ্রত হোক। আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকৃত মনে হয় তাহলে ভক্তি ভরে ভিডিওটি লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং এই পবিত্র বার্তাটি আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ভিডিওটি শেয়ার করুন। আর যদি এখনো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে সনাতন ধর্ম, শাস্ত্র, ব্রত, একাদশী, উৎসব, ভক্তিমূলক নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই একসঙ্গে বলুন, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় মা সুভদ্রা, হরি বল হরি বল।